হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে রোববার আমরা বড় বউ মিলে বাড়িতে একটু ভাবলাম চেলো কাবাব বানাবো। তো চেলো কাবাব তো আমরা বাইরে অনেকবারই খেয়েছি, তাই ভাবলাম দেখি বাড়িতে বানাতে পারি কি না। তার জন্যে আমরা চটজলদি 500 গ্রাম মাটন আনিয়েছি। মাটনটা এখানে আমরা কিমা মতো করে আনিয়েছি যাতে একটু শিক কাবাবটা বানাতে সুবিধে হয়। সেই মাটনের মধ্যে 1 চা চামচ নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, এই 100 গ্রাম মতো একটা পেঁয়াজ একটু হালকা স্ক্রেপ করে নিয়েছিলাম। তার সাথে একটা লেবুও কিন্তু আমরা স্ক্রেপ করে অল্প একটুখানি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি টেস্টের জন্য। এই ছাড়া এখানে 1 টিস্পুন ভিনিগার, সল্ট অ্যাড করে একটু ভালো করে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আমরা এখানে আরও একটা মশলা অ্যাড করেছি, সুমাইয়া পাউডার, যেটা কিন্তু আমরা নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে সুমাইয়া পাউডার অ্যাড করলাম। এরপরে একটা কোল গরম করে রাংতায় মুড়ে আমরা মাঝখানে রেখে দিয়েছি, আর যাতে একটু স্মোকি ফ্লেভারটা আসে তার জন্য ওপর থেকে ঘি দিয়ে দেওয়া হয়েছিল। ব্যাস, তারপরে একটু জলে হাত ধুয়ে নিয়ে একটা শিক নিয়ে এবার কাবাব বানানোর প্রক্রিয়া চালু। এইখানে একটুখানি জিনিসটা হালকা হাতে করতে হবে যাতে কিন্তু মাংসটা চিপে নষ্ট না হয়ে যায়। এই প্রসেসটা একটু ডিফিকাল্ট। এরকমভাবে আমরা 4খানা শিক বানিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন প্রথমবারের জন্য কিন্তু বেশ ভালোই লাগছে শিকগুলো। আর আমাদের কাছে এয়ার ফ্রায়ার ছিল, তাই জন্যে আমরা একদম অল্প তেলে এটা এয়ার ফ্রায়ারের মধ্যে রোস্ট করে নিই। তারপরেই ব্যাস, এবার একটু চিকেন কিনে এনে চিকেনগুলোকে মিডিয়াম সাইজ পিস করে করে কেটে আমরা আলাদা করে রাখি। তারপরে এর মধ্যেও সেম একটু নুন, এখানে কিন্তু আমরা একটা লেবু স্কুইজ করে তার লাইম জুসটা দিলাম, এর সাথে একটুখানি রাইস ভিনিগার, 1 টিস্পুন কার্ড, আর আবার একটুখানি স্ক্রেপ করা লেমন। এতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এরপর রেগুলার মশলা, ধরুন 1 চা চামচ হলুদ, তারপরে একটু অলিভ অয়েল ফর ম্যারিনেশন, অ্যান্ড এগেন সুমাইয়া পাউডার। সুমাইয়া পাউডারটা কিন্তু এক ধরনের ইরানি পাউডার। তারপর সেম এখানে একটা রাংতা রেখে একটা হট চারকোল দিয়ে একটুখানি ঘি ঢেলে ঢেকে দিলেই কিন্তু স্মোকি ফ্লেভারটা এর মধ্যে ইনফিউজ হয়ে যাবে। এরকম আধ ঘন্টা রাখার পরে আমরা আবার এয়ার ফ্রায়ারের মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম 20 মিনিটসের জন্য। দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর দেখতে হয়ে গেছে। ব্যাস, তারপরে বের করে নামিয়ে দিলেই 50% কাজ অলমোস্ট ডান। এরপরে ভেজিটেবলস আপনারা দেখতেই পাচ্ছেন, একটু অনিয়ন, টমেটো, গ্রিন ক্যাপসিকাম, তার সাথে ইয়েলো ক্যাপসিকাম নিয়ে সেটাকে একটুখানি চিকেনের ম্যারিনেটের মধ্যেই একটু মিশিয়ে নিয়ে সেমভাবে স্কিওয়ার্সের মধ্যে আস্তে আস্তে গেঁথে নিয়ে এটাকে আমরা আবার এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। তাতে কিন্তু একটা বেশ ভালো একটা রোস্টেড কিন্তু ফ্লেভার আসবে। এই প্রসেসটা একটু টাইম টেকিং, তাই জন্য কিন্তু একটু ধৈর্য ধরে করতে লাগবে। আপনারা 3-4টে ভেজিটেবলস দেওয়ার পরে অল্টারনেট করে 1 পিস চিকেন দিতে পারেন, তাহলে কিন্তু জিনিসটা খেতে আরও ভালো হবে। এইভাবে আমরা কিন্তু এক একটা শিক তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একটু চিকেনের পরিমাণটা মাঝখানে বাড়াতেও পারেন, কমাতেও পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আমরা কিন্তু এখানে একটা সিমেট্রি মেনটেন করেই করেছি। 2-3টে ক্যাপসিকাম, টমেটো, তারপর চিকেন, তারপরে অনিয়ন, তারপর আবার একটা ক্যাপসিকাম। দেখেই কিন্তু জিভে জল আসছে এখানে। এই রান্নাটা করতে কিন্তু বেশ ভালোই সময় লেগেছিল আমাদের, প্রায় 1-1.5 ঘন্টা লেগেছে। সুতরাং হাতে টাইম নিয়ে করবেন, তা না হলে তাড়াহুড়ো করে করতে গেলে কিন্তু টেস্টটা সমান নাও হতে পারে। ব্যাস, আমাদের এবার গ্রিলড চিকেন উইথ ভেজিস রেডি, এবং সেটাকে আমরা আবার এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম ফর 20 মিনিটস।
অ্যাট 200°C। ব্যাস, এরপরে চেলো কাবাবের ভাতটা বানানোর পালা। তার জন্য আমরা এখানে আনসল্টেড বাটার ইউজ করছি এবং প্রি কুকড 100 গ্রামস লং গ্রেন বাসমতি রাইস আমরা ব্যবহার করেছি ভাতটার জন্য। তার আগে ভালো করে কিন্তু বাটারটা দিয়ে প্যানটা গরম করে নিতে হবে। ব্যাস, তারপরে এবার ভাত দিয়ে দিলেই কাজটা শেষ। ভাতটা একটু হালকা হাতে দেবেন এবং বেশি চালাবেন না, তাহলে কিন্তু ভাতটা ভেঙে যেতে পারে। আমরা এখানে বেসিক্যালি ভাতটাকে টস করব। এরকম হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু এনাফ। একটু হালকা হাতে মিশিয়ে নেবেন। ব্যাস, তারপরে একটু অল্প সিজনিংস, যেমন আমরা এখানে 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন ব্ল্যাক পেপার, এবার মিশিয়ে নিলেই হলো। আরেকবার একটু হালকা হাতে মিশিয়ে নেবেন, তাহলে পুরো মশলাটাই কিন্তু ভাতের সাথে মিশে যাবে। ব্যাস, আমাদের চেলো কাবাব রেডি, সাথে একটু শসা, টমেটো আর ওপরে একটু হোয়াইট বাটার। নাথিং লাইক ইট। তা আমাদের এক ফ্রেন্ড এসেছিলো বাড়িতে, সেও কিন্তু খেয়ে বলল যে খুবই ভালো হয়েছে এবং উই আর ভেরি হ্যাপি। আপনারাও ভালো লাগলে ট্রাই করবেন। থ্যাংক ইউ।